নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলছি। সরকারের নতুন নিয়ম চালু, আইসিডিএস কর্মীদের জন্য বিপাকে আইসিডিএস দিদিরা। বিল কাটা শুরু, কি আপডেট আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত আইসিডিএস তথা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের খবর নিয়ে চলে এসেছি। সরকারের নতুন কিছু নিয়মের চক্করে এবার চরম বিপাকে পড়ছেন আমাদের আইসিডিএস কর্মীরা। পোষণ ট্র্যাকারের অ্যাপে নতুন কিছু আপডেটের কারণে মাঠ পর্যায়ে কাজ করা দিদিমণিদের বিল বন্ধ হয় এবং বিল কাটা শুরু হয়ে গেছে। কেন এই বিল বন্ধ হচ্ছে, মাঠ পর্যায়ে সেই মারাত্মক সমস্যাগুলো কী কী, সমস্তটা আজকের ভিডিওতে তথ্য সহ আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমানে পোষণ ট্র্যাকারের অ্যাপে এমন কিছু ডিজিটাল নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে যা বাস্তবে কাজ করতে গিয়ে কোলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মূল সমস্যাগুলো এক এক করে আপনাদের সামনে তুলব। 21 দিনের অ্যাক্টিভ ফিডিং বাধ্যতামূলক। প্রথমে বা সবথেকে বড় নিয়ম হলো 21 দিনের অ্যাক্টিভ ফিডিং। নতুন নিয়ম অনুযায়ী কোনো বেনিফিশিয়ারি উপভোক্তা যদি মাসে অন্তত 21 দিন অ্যাক্টিভ ফিডিং বা পুষ্টিকর খাদ্য প্রদানের ডেটা অ্যাপে এন্ট্রি না করা হয়, তবে অনেক ক্ষেত্রে বিল সাবমিটই করা যাচ্ছে না। সিস্টেমে 21 দিন পূর্ণ না হলে পুরো বিল আটকে যাচ্ছে। প্রথম সমস্যা, নতুন গর্ভবতী মায়েদের বিল গায়েব। বাস্তব ক্ষেত্রে প্রথম বড় সমস্যাটা হচ্ছে নতুন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। ধরুন কোনো গর্ভবতী মা মাসের মাঝামাঝি সময় বা প্রথম সপ্তাহ পার হওয়ার পর আপনার কেন্দ্রে নাম নথিভুক্ত করতে এলেন। সরকারি নিয়ম অনুযায়ী তিনি আসা মতোই তাকে খাবার দিতেই হবে। আপনি খাবার দেওয়া শুরু করলেন, কিন্তু যেহেতু তিনি মাসের মাঝে এসেছেন, তাই ওই চলতি মাসে কোনোভাবেই তার 21 দিনের অ্যাক্টিভ ফিডিং অ্যাপে দেখানো সম্ভব নয়। ফলাফল, সিস্টেমের দিন সংখ্যা কমে থাকায় ওই মায়ের পেছনে খরচ হওয়া সত্ত্বেও তার বিল আর শো বা সাবমিট করা যাচ্ছে না। পয়েন্ট 3, দ্বিতীয় সমস্যা, মাইগ্রেশন আউট করলেই বিল কাটা। এখানে দ্বিতীয় মারাত্মক সমস্যাটা হচ্ছে সংক্রান্ত মাইগ্রেশন আউট, অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো উপভোক্তা বা শিশুর মাসের বেশিরভাগ দিন আপনার কেন্দ্র থেকে নিয়মিত খাবার গ্রহণ করলেন, এরপর মাসের শেষে থেকে তিনি অন্য এলাকায় চলে গেলেন। নিয়ম মেনে তথ্য সঠিক রাখতে কর্মী যখনই তাকে অ্যাপ থেকে মাইগ্রেশন আউট বা সরিয়ে দিচ্ছেন, আপনি ডিজিটাল পোর্টাল তার সেই মাসের পুরো বিলটাকেই আটকে দিচ্ছে। অথচ ওই কদিনের খাবার খরচ কিন্তু কেন্দ্রের হয়ে গেছে। ক্যাটাগরি পরিবর্তনের বিল বন্ধ এখনই শেষ নয়। কোনো গর্ভবতী মহিলা যখন সন্তানের প্রসবের পর প্রেগনেন্ট থেকে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছেন, সেই পরিবর্তনের সময় টেকনিক্যাল ত্রুটির কারণে বিল বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মাঠ পর্যায়ের এই বাস্তব ব্যবহারকারীকে সমস্যাগুলো বিবেচনা না করেই যখন ওপর মহল থেকে এই ধরনের ত্রুটিপূর্ণ ডিজিটাল নিয়ম চাপিয়ে দেওয়া হয়, তখন সৎভাবে কাজ করা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী সরকারের পকেট থেকে টাকা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই জটিল নিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে কর্মীদের মনে তৈরি ক্ষোভ হয়েছে। তাদের পরিষ্কার দাবি, এই অযৌক্তিক নিয়ম অবিলম্বে বাতিলকে সংশোধন করতে হবে। বন্ধুরা, আপনাদের কেন্দ্রেও কি এই মাসে নতুন গর্ভবতী মায়ের নাম তুলতে বা মাইগ্রেশন আউট করতে গিয়ে বিলের সমস্যায় পড়তে হয়েছে? সরকারের এই নতুন নিয়ম নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।